যুবক ভাইরা আমার, বনি ইসরাইলের একজন যুবক ছিল। ওই যুবক 500 বছর আমার আল্লাহর ইবাদত করছে। আপনার আর মোহনপুর সুবহানাল্লাহ চিনি কোন সময় কণ্ঠাটা বললে 500 বছর ইবাদত করছে। একটা দুইটা বছর নয় গো, 500 বছর 500 বছর একা দ্বারা ইবাদত করছে, তাও একটা দ্বীপের মাঝখানে। চতুর্দিকে সাগর আর মাঝখানে একটা দ্বীপ। ওই দ্বীপের মধ্যে লোকটা আল্লাহর ইবাদত করত। সাগরের পানি লবণাক্ত, পান করা যায় না। দ্বীপের মধ্যে খানারও কোনো ব্যবস্থা নাই। লোকটা বাঁচলো কেমনে? তার আশেপাশে কেউ ছিল না, শুধুমাত্র একজন ব্যক্তি একা দ্বারায় 500 বছর ইবাদত করছে। কি খাইলো, কি পান করলো? কারণ সাগরের পানি লবণাক্ত, আশেপাশে বাড়িঘর নাই, সাগরের মাঝখানে। ওই লোকটা যে আল্লাহর ইবাদত করত, আমার আল্লাহ দ্বীপের মধ্যে একটা মিষ্টি পানির নহর কইরা দিছে। আঙ্গুল বরাবর একটা ছিদ্র দিয়া পানি বাহির হইত। মিষ্টি পানি খাইত, মিষ্টি পানি পান করত। আর একটা ডালিম গাছ আমার আল্লাহ লাগায়া দিল। ওই গাছের ডালিম পাইরা খাইত। প্রতি ওয়াক্তে 3টা ডালিম খাইত। আর 24টা ঘন্টা আমার আল্লাহর ইবাদত করত রে। 500 বছরের ভিতরে তার আমল নামায় একটা গুনাহ নাই। এত ইবাদত করত। ওই লোকটা মালিকের ইবাদত করছে রে। তার জীবনের শেষ একটা ইচ্ছা ছিল, আমার আল্লাহর কাছে দোয়া করছে, আরে মালিক, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার একটা দোয়া তুমি কবুল করো। আমি যেন ইবাদত করা অবস্থায়, নামাজরত অবস্থায়, তোমার সেজদারত অবস্থায় আমার যেন মৃত্যু হয়। 2 নাম্বার হলো, আমার লাশটার মধ্যে যেন কোনো ধরনের পোকামাকড় না ধরে, একেবারে টাটকা থাকে। আমার লাশটা যেন না পচে। আমার কিয়ামতের ময়দানে সেজদারত অবস্থায় আপনি আমার উঠাইবেন। আল্লাহ তার দোয়াটা কবুল করছে। কিয়ামত পর্যন্ত তার লাশটা এখন পর্যন্ত অক্ষত অবস্থায় আছে।